সকলকে স্বাগত জানিয়ে আমি একটি নতুন ব্লগ শুরু করছি। গতকাল রাতে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমি বরাভূমে এসে পৌঁছেছি। একটু পুরুলিয়াটা ঘুরে দেখবো, দুদিনের ছুটিতে এসেছি। এখন ঘড়িতে বাজে 8:42। ট্রেনটা 1 ঘন্টা লেটে পৌঁছেছে। বাইরে বৃষ্টি পড়ছে, এই ছাতা নিয়ে এসেছি। এখন ওভারব্রিজ দিয়ে 2 নম্বর থেকে 1 নম্বরে নেমে তারপরে এখন একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল রিসর্ট থেকে। গাড়িতে এখন উঠবো, উঠে একদম মাঠা পাহাড়ের কোলে আমাদের রিসর্টটা, মাঠা রিসর্ট, ওখানে আমরা যাব। গাড়িতে সব লাগেজ নিয়ে যাওয়া হয়ে গেছে। এই যে আমরা পৌঁছে গেছি রিসর্টের সামনে। বড়ভূম স্টেশন থেকে আমরা গাড়ি করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মাঠা রিসোর্টে। একদম মাঠা পাহাড়ের গোল ঘাসটা দূরে দেখাচ্ছে, পাহাড়ের গায়ে একদম মেঘ আটকে রয়েছে মনে হচ্ছে। হোটেলে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি। তারপর একটা গাড়ি ভাড়া করে আমরা সাইট সিনের জন্য নিয়েছি। কি সুন্দর লাগছে, দূরে পাহাড়ে আর মেঘে যেন মিশে গেছে, মাঝখানে অল্প একটু আলো দেখা যাচ্ছে, মিশে গেছে, দারুণ লাগছে দেখতে। চারদিকে সব বৃষ্টিতে সবুজ হয়ে আছে গাছগুলো, মানে দুপাশের সিনারিগুলো দারুণ লাগছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা রাস্তাগুলো খুব পরিষ্কার, একদম খুব প্লেন রাস্তাগুলো, ঝকঝকে একদম। আমরা এগিয়ে যাচ্ছি সেই অযোধ্যা পাহাড়ের দিকে। ওদের ভালোই আছে, ওরা তো দেখো বৃষ্টি চলে গেছে, তুমি এসছে বলে বৃষ্টিটাও চলে গেল। আমরা প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হলো লেহেরিয়া টেম্পল, চারদিকের ক্যাম্পাসটা। এটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। মাঝখানে একটা কোন অনুষ্ঠান হবে তার জন্য প্যান্ডেল করছিল। এই মন্দিরের ভেতরটা অনেকে পুজো দিতে এসছে দেখছি, এখানকার স্থানীয় বাসিন্দারা এই মন্দিরের ভেতরে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি শিবলিঙ্গ রয়েছে অনেকটা নিচে দেখা যাচ্ছে। একটু আগে পুরোহিত পুজো করছিলেন, তাই সব সামগ্রী রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, দেখে মনটা একদম ভরে গেল। এই মন্দিরের বাইরেটা, মন্দিরটার লেহেরিয়া টেম্পল আমাদের দেখা হয়ে গেছে। আমার গাড়িতে উঠে পড়েছে নেক্সট স্পট দেখার জন্য। আমরা এটা লেহেরিয়া ড্যাম, কি দারুণ আকাশটা লাগছে, পুরো একদম মেঘ আর পাহাড়ে মিশে গেছে। বৃষ্টি কালো মেঘ হয়ে আছে, দারুণ লাগছে। এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এসেছি, আর পেছনেও পাহাড় রয়েছে। আর এটা কোন ড্যাম? লোয়ার ড্যাম। জলটা ছাড়ে কোথা দিয়ে? এটা এই যে এখান দিয়ে না, এখানে দেয় না, ছাড়ে না। কোথায় লক গেটটা? লক গেট নেই, ওখানেই থাকে। বৃষ্টির জল জমা হয়ে এটা হয়েছে লোয়ার ড্যাম। জলটা কি কাজে লাগে? জলবিদ্যুৎ তৈরি করতে। ও আচ্ছা, জলবিদ্যুৎ তৈরি করবে তখন জলটা ছাড়বে, জোরে টারবাইনের উপর পড়বে, এটা তুলে দিবে যখন তৈরি করে। কোনটা খুলে দেবে? ছেড়ে মানে যখন আপনার তৈরি করবে আপার ড্যাম থেকে নিচে নামাবে। ও, আপার ড্যাম থেকে নিচে নামাবে, যখন হয়ে যাবে তখন আবার তুলে দেবে। আচ্ছা আচ্ছা। এরপর আমরা আপার ড্যামের কাছে পৌঁছে গেলাম। এই যে আপার ড্যাম, এখান থেকে এখানে সোলার প্যানেল বসানো রয়েছে। এটা
জলবিদ্যুৎ তৈরি হয়। দূরে দেখা যাচ্ছে বিশাল বড় ড্যামটা, তার উপর দিয়ে যেন সুন্দর রাস্তা রয়েছে। আর দূরে চারটি লেক দেখা যাচ্ছে। এই উপরটা থেকে সবই ভালো করে দেখা যাচ্ছে। খুব মেঘ আকাশে আজকে, তার জন্য ভিউটা খুব সুন্দর লাগছে। আর খুব সুন্দর হাওয়া আছে, বৃষ্টি নেই, দারুণ লাগছে। একটু মনে হচ্ছে একটু আলো দেখা দিচ্ছে সূর্যের, তার খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি একটু লেকে ফাঁকা রাস্তা পেয়ে একটু এদিক ওদিক দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। খুব ভালো লাগছিল ড্যামের ওপরটা। তারপরে একটু বর্মশার হাত ধরে একটুখানি হেঁটে এদিক ওদিক দেখে নিলাম। ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।